ওরে মাশাআল্লাহ আল্লাহ ওরে দুল পিঁপড়া মেশাই হয়। এটা একটা মাছ ধরার প্রতিযোগিতা ছিল, কে কত মাছ ধরতে পারে। কাছে হ্যাঁ, চলো চলো, বিসমিল্লাহ। কাকা কি জানগা নাকি? নৌকা দিয়ে কোন পাশে যাবো আমরা রনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মাছ ধরে কি ব্যাগে ঢুকায়? হ্যাঁ, এই হাপাত ওই যে কাকা মাছ ধরছেন এখনো? ভাই ধরছি। হ্যাঁ, কয়টা? 4-5টা। সবচেয়ে বেশি বড় জাল এটা কয় কেজি? সবচেয়ে বেশি বড় জাল আমি পাইছি 250 গ্রাম হইব। 250 গ্রাম। ও মাছের আদার। আসসালামু আলাইকুম কাকা, এটার নাম কি? ডুল পিঁপড়া না এটা? ডুল পিঁপড়ার বাচ্চা। আমার রুমে তো একজন এই বসি শিকারী আছে, আমার কালকে কইতেছে ভাই দারাজে 11/11 উপলক্ষে আমার একটা বসি সিপ অর্ডার দেন। ও রে, যাক মাছ একটা ধরতে পারছে কাকা, দেখতেছি কি মাছ, দেখা যাক। যাক মাশাআল্লাহ, কার্পু মাছ ধরে ফেলছে। সামনে গিয়ে দেখি কি অবস্থা, কে কয় কেজি ওজনের মাছ ধরতে পারে। তাবু বানায় নিছে বড় ভাই। কাকা মাছ ধরছেন? হ্যাঁ, কি মাছ? কার্পু মাছ? ও, আপনি কয়টা ধরছেন? ধরছি 5-6টা। কয় কেজি ওজন হইব সর্বোচ্চ বড়টা? সর্বোচ্চ বড়টা 3 কেজি হইব। মাশাআল্লাহ, অনেক ভালো অনেক ভালো। শোল পাইছি 1.5 কেজি হইব। ও আচ্ছা আচ্ছা, কয়টা ধরছেন বড় ভাই? 4টা হইব। 4টা। বড়টা কয় কেজি হইব? বড়টা 6-7 কেজি হইব। 6-7 কেজি হইব। 6-7 কেজি? যাক মাশাআল্লাহ, ভেরি গুড। যাক, আল্লাহ আরো বরকত দিক আপনারা। এই যে মাছের আদার, এর কি সবটি একসাথে ই করে দেয়? এই 4টা বসে এক সিপে থাকে? ওরে বাপ রে, টান দিছে রে ভাই। আহ, ওরে ভাই, এই যে আপনার টোপটা লন। তৈলা নিয়ে এসে ভালো। ডুল পিঁপড়া মাছ অনেক পছন্দ করে, তাই না রনি? রুটি ডোল পিঁপড়া মেশাই তাই নাকি? এই যে পিঁপড়া ডিমটা। ব্যাগটাই নিয়ে আসতাম আমরা। মাছ কি ধরছো ভাই? হ্যাঁ, কয়টা? 5-6টা। হ্যাঁ, 5-6টা নেটের ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কোন নেটে রাখছে। উঠে দাও দি বড় ভাই। ওরে মাশাআল্লাহ আল্লাহ, জোস ভাই, থ্যাংক ইউ। চলবো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ও গোল্ডেন ফিশ। তুলুন সাবধান, দেখেন যাইব গা।
এই মাছ ধরার প্রতিযোগিতা হইতেছে মূলত রনির তত্ত্বাবধানে। তো হ্যাঁ রনির আমি জানি। রনি এবং তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবার তত্ত্বাবধানে। আমার অবশ্য 12টার দিকে আসার কথা ছিল, কিন্তু আমি ওর ফোনের অপেক্ষায় ছিলাম। এটা একটা মাছ ধরার প্রতিযোগিতা ছিল, কে কত মাছ ধরতে পারে। সম্পূর্ণ বিষয়টা আমরা রনির কাছ থেকে জানবো, বিষয়টা কি আসলে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি এলাকা। জালকুড়ি এলাকা থেকে একটু ভিতরে এদিকে বিশাল এক খামার। এখানে বিভিন্ন ধরনের শস্য টস্য চাষ করা হয়, আর এখানে মাছের খামার আছে, অনেকগুলো মাছের ফিশারি আছে, এগুলো চাষ করে। তো এখানে মাছ ধরার জন্য আজকে একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেকে মাছ ধরতেছে, আর এই বিষয়ে সম্পূর্ণ আমাদেরকে জানাবে রনির জিজ্ঞেস করবো। রনি, আমাকে কিছু তথ্য দিবা এখন নৌকায় বৈশা। হ্যাঁ মিন্টু ভাই, আপনি একটু এই যে মাছ যে ধরতেছে, এটা কি পুরস্কার বা কিভাবে কি একটু সম্পূর্ণ বিস্তারিত বলবেন প্লিজ। আমরা ভাই খামারটা ঠিকা 1,80,000 টাকা দালালের কাছে বিক্রি করে দিচ্ছি। উনি ওই লোক অ্যারেঞ্জ করছে সিপের, হ্যাঁ লোক অ্যারেঞ্জ করে সব নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে মাছ যে যত পারে মানে নিয়ে যাবে। আর যারা মাছ মারতেছে ওরা কোনো টাকা পয়সা দিছে? মাছা প্রতি 4,000 টাকা। এক মাসের মধ্যে কয়টা বসিয়ে দিব? 3টা ছিপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সর্বমোট কয়টা মাছ বিক্রি হয়েছে? 50টা। যাকে হচ্ছে তথ্য, অনেকে মাছ ধরছে দেখছি আমরা। এখন এই যে আমাদের মাঝি, ভাই পারবেন না পারলে দেন। না পারবে